আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের রেসিপি স্পেশাল ডিম ভুনা। প্রথমে আমি একটি কড়াই গরমে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও মরিচ ফালি করে, এবং পেঁয়াজগুলি আমি বাদামি করে ভেজে নিব। যখন আমার রান্না করার ইচ্ছা থাকে না, তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলি। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি মশলা কষানোর মতো। দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো এবং আদা রসুন বাটা 1 চা চামচ। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলো ভালো মতন আমি নেড়ে চেড়ে নরম করে নিব, যাতে একবারে মিশে যায়। টমেটোগুলো প্রায় আমি পেস্টের মতন করে নিব, হালকা চেপে চেপে। যে কোনো রেসিপিতেই টমেটো ব্যবহার করলে সেই তরকারির স্বাদটাই বদলে যায়, এমনিতেই মজাদার হয়ে ওঠে, আর কিছু লাগেই না সাথে। টমেটো প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব পানি। ঝোল আমি বেশি রাখবো না দেখে হালকা পানি দিব। এখন ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নিব। ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। আমি আস্ত ডিম ভেঙে দিয়ে দিব এর মধ্যে। আমি 2টা ডিম ইউজ করেছি। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ। মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। সেজন্য আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব। ঝোলটা প্রায় শুকনা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব জিরা ও ধনে গুঁড়া। জিরা ও ধনে গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি প্রায় তরকারিতে এটা ইউজ করি। আমার এই তরকারিটি হয়ে এসছে, এবার ঢেকে চুলা বন্ধ করে দিব। এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।